এখন এই মেলা দিলে খালি কথা কটা বললে তো আর মেলা হয় না। এই যে যা পারে আখ্যাপারে এই গান গায়। এখন কত সরকাররা কত বিভিন্ন পদে গান বানছে, তেনাদের নামে গায়। এই যে গণেশ পাগলের গান কি আগে শুনছেন? গণেশ পাগল আশ্রম করছে, এখন গণেশ পাগলের গানের অভাব নাই। কত সুরে কত জোরে বাঁধে মনের আনন্দে। তখন এইভাবে মেলা দিয়ে উনি বেড়াইতে আছে, আর ওনার সংসার কেরবেই উজ্জ্বল হয়ে ওঠে। ওই গ্রাম নাই একটা অন্যরকম টাকা জানি এক অন্য পরিবার, এরকম গ্রামটা হয়ে গেছে। ওদিকে ওনার দীক্ষার গুরু ছিল দিন ওনার ঠাকুর। ওই দিন আবার উনি বার্ষিক নিতে আসে। ওনার একজন বাইশা ছিল রামদাস। ওই রামদাসের তার কাছে একজন নৌকে বাইছিল, একজন বাইসে লাগে যাই একা কইতে আছে রামদাস। উনি ঠিক পেয়েছে যে ওনার গোসাই আনে দায় খাতে কইতেছে, ওই গোসাই তাবাত তাবাত, তোমরা তো কালে দায় খাও, হেকেলে আমার দ্বারা আহ কইলে ঠইলে নাও, ভালো ভালো খাওয়ান নাও, হাসে আমার দুটো পচা পান্তাও জোরে না, তোমার পাই খালি তেল ধরে তোমার শেষ ওরা। আমি যাই খালি একটু পেটের দায় দুটা খাইতে, আমার খাওয়ান করা ঠিক মতন দেবে না। তখন আর কি কইতেছে জানো না রামদাস, এই যে যার বাড়ি যাবো 10 কেজি দুধ হয়, দুধ হওয়া তো কোনো ব্যাপারই না, ঘি মাখন ছানা এই আমার লেগে রাহে বড় বড় গাছ কোথায় দিনে আসে। দেখেন বলদ মাসের আবার খাওয়ার কিন্তু একটা লোক, আবার মুখ ওভারটা লোক দেয় না, যে বাড়ি গেলে একটু অন্যরকম হইতে পারে কি, মানুষের একটা না একটা লোক কিন্তু থাকে। যাই হোক, ওই যে কইসের মতন খাওয়ার কথা কইছে মতন রামদাস কইছে হ্যাঁ গোসাই তো আনেন। নৌকে বইয়ে যাইতে আছে, কাঁচা গাছ গাছে আমি কইতেছে রামদাস এই জায়গায় নৌকাটা রাখো, ওই যে দেখা যায় গবি ঘোষের বাড়ি। আমরা দীক্ষার গুরু, যদি ভূমি পাই আজকে যাইতে দাম থাকে না। তুমি যে খবরটা কও দেখো না আমার এই একটা টুম করে করিয়ে নিয়ে যাবে। এখন রামদাস বলদ হইলেও সেরকম একটা ঘোর বলদ না, উনি তো জানে যে গোসাইরে সে না টুমকুলে নেবে, মোরে তো আর টুমকুলে নেবে না, আমার তো আনা কপালি। তাই আমি আজকে যে খবরটা কইয়ে বই থাকবো, হ্যাঁ গোসাইরে সে বলে নো কান দেন যা করে করুক, কিন্তু আমি যাই। উনি একটা ঠিক মতনই যাই হয় গবি ঘোষের মারদারে যাই কইতেছে আইসা গবি ঘোষের কোম্পানি কয় কেন বাবা, কয় তার গুরু দীক্ষা গুরু দিন ঠাকুর হয়েছে, কয় বাবা এই দিন এই গোসাই আসে, তুমি একটা কাজ করো, এই পাশের বাড়িতেই মেলা দিতে আসে, তুমি যাইয়া কইলে মতনই গবি গোসা কারে দৌড়ে দিয়ে গোসাই টুমকুলে করিয়ে নিয়ে যাবে। তখন আর কি উনি গেছে, যাইয়ে দেয় কি অনেক মানুষ ওই গবি গোসে দেয় মধ্যে। ওই সময় একটা নিয়ম ছিল, নিয়মটা আমরা সামান্য একটু পালন করি, জবত্তরে প্রসাদ সেবা না হইতে জবত্তরে কথা বলতো না। আর আমরা